হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আমার স্টার্ট ব্লগারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকের ব্লগটা সকাল সকালে স্টার্ট করলাম। আর মাছালা মাছ দিয়ে গেল এসে, বাড়িতেই মাছ নিয়েছি। আর এদিকে মাথা, তো মাছটা আজকে করবো না, আজকে ভেবেছি এই মাথা দিয়ে একটা রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কি রান্না করছি, কিভাবে মাথা দিয়ে। তো চলো মাছটা ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে। বন্ধুরা, আমার মাছ ধোয়া কমপ্লিট। এদিকে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর সকালে করেছি তোমার সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর একটু ডাল আছে। তো মাছটা ভাজবো, গরম গরম সিদ্ধ ভাত আর মাছ ভাজা জমে যাবে। আর এটা দেখো, এই কড়াইটা নিয়েছি, অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা ননস্টিকের কড়াইয়ে রান্না করব। তো আগের কড়াইটা খুব হালকা হয়ে গেছে, ওই জন্য এটা নিয়ে আসছি। কিছু ভাঙাড়ি ছিল, সেগুলো বদল দিয়ে এটা নিয়েছি। তো বেশ ভালো লাগছে। প্রথম এটাতে রান্না করবো, একটু বড় ডোক ফিলিং হচ্ছে। ফিলিংটা জাস্ট আজকে করবো, আজকেই উদ্বোধন করবো। নিয়ে এসছি পরশুদিন, তো করা হয়নি, তো ভাবলাম আজকে করি। অনেক দিনেরই স্বপ্ন ছিল যে এগুলো কড়াইয়ে রান্না করব। তো ফাইনালি চলেই এসছে আমার বাড়িতে। তো চলো তারপরে করব। তোমার মাথা দিয়ে ভেবেছি তোমার গোবিন্দভোগ চাল দিয়ে কি করব, যেমন মানে ডাল দিয়ে করে মুড়ি ঘন্ট, ওটা চাল দিয়ে করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা, ট্রাই করব। তো চলো সকালের জন্য মাছটা ভেজে নিই, তারপরে চাল এখনো আনা হয়নি, চালটা নিয়ে আসবো, তারপরে ওটা করব। আগে সকালের খাবারটা রেডি করি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, এবার মাছ আর মাথাগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো, এদিকে আমি সিদ্ধ ভাত করেছি ঘি দিয়ে, কত সুন্দর খাবার। আর ওইদিকে বর আবার ডাল পুরি নিয়ে চলে এসছে। খাবার গুলো কে খায়, গেছিল ডাক্তারের কাছে, ওখান থেকে নিয়ে চলে এসছে ডাল পুরি। এই যে ডাল পুরি নিয়ে চলে এসছে। ভাত গুলো কে খাবে? কত সুন্দর সিদ্ধ ভাত, মাছ ভাজা, গরম গরম খাবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এবার রান্নার দিকে। আর দেখো, আতপ চালটা আমি গোবিন্দভোগ যে চাল, ধুয়ে ভালো করে একদম শুকিয়ে নিয়েছি। আর এদিকে মশলা করেছি, আদা, জিরা, লঙ্কা বাটা। তো এই দিয়ে মশলা করেছি। আর এদিকে ফোড়নে দিচ্ছি তোমার জিরে আর গরম মশলা, তোমার গোটা গরম মশলা দিয়ে, দুটো তেজপাতা দিয়ে তারপরে চালগুলো ঢেলে দিলাম। এবার ভালো করে চালগুলো ভেজে নিতে হবে। আর তার সঙ্গে একটু কিশমিশ, কাজু যদি তোমাদের ইচ্ছে করে সেটাও দিতে পারো, আমি দিব। তো আমার ভাজা কমপ্লিট। আর এবার চালগুলো ঢেলে নিয়ে তারপরে তোমার মশলাটা ভালো করে কষাবো। তার আগে একটু কাজু কিশমিশ ছিল, সেটা একটু ভেজে চালের মধ্যে উঠিয়ে নিলাম। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার কাজু কিশমিশ ভাজা কমপ্লিট। আর এদিকে তেল গরম হয়ে গেছে, একটু সামান্য ঘিও দিয়েছি। আর মশলাতে ছিল তোমার আদা, জিরে, লঙ্কা বাটা আর একটা টমেটো পেস্ট করা ছিল, সব একসঙ্গে দিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম। আর তোমার মশলাটা এবার ভালো করে কষাবো। আর পাশেই গরম জল বসিয়েছি, গরম জলটা দিব। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাথাগুলো যে ভেজে রেখেছি মাছের, সেগুলো দিব। আর কোনো একটা জিনিসের আশা থাকলে সেটা পূর্ণ হলে খুবই ভালো লাগে সবারই। ভেবেছিলাম অনেক দিন থেকেই ননস্টিকের কড়াইটা নিব করে, আর নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি এতদিন পর নেওয়া হলো, তো বেশ ভালোই লাগছে। আশাটা পূর্ণ হয়ে গেল। রান্না করতে এবার একটু মজাই লাগছে। আর দেখো, নতুন কড়াইয়ে নতুন রেসিপি করলাম। নতুন না, এর আগেও আমি করেছি, বেশ ভালো লেগেছে সবারই। ওই জন্য ভাবলাম আজকেই ট্রাই করি রান্নাটা আবার।
তো দেখো এদিকে আমার চাল মশলার মধ্যে চাল মাছের মাথা দিয়ে একদম কষানো কমপ্লিট, আর সেন্টটা যা বেরিয়েছে দারুণ। আর জল দিয়ে দিলাম, আমার কষানো কমপ্লিট। এবার গরম জলটা ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ রাখলেই তারপরে তোমার কমপ্লিট হয়ে যাবে। প্রায় তোমার আর 10 মিনিটের মতো রাখলেই তোমার আমার রান্নাটা কমপ্লিট, কারণ তোমার ভাজাই ছিল চালটা, ওই জন্য। আর এই দেখো ফাইনালি আমার মাথা দিয়ে গোবিন্দভোগের এর মুড়ি ঘন্ট রেডি। আর তারপরে সবাই মিলে একসঙ্গে আজকে রান্নাবাড়ি। ও আর বলতে ভুলেই গেছি, তো নামানোর আগ দিয়ে একটু চিনি আর ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে, এটা বলতে ভুলেই গেছিলাম। তো ফাইনালি তোমার সব কিছু দিয়ে দিলাম। তারপরে এবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু দমে বসিয়ে রেখে তারপরে তোমার নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্না কমপ্লিট, এবার সবাই মিলে খেয়ে নেবো। এই দিকে বরেরকে এদিকে দিয়েছি, তো দেখাচ্ছে এটা কি করেছো, তো বললাম মাথা দিয়ে তোমার মুড়ি ঘন্ট গোবিন্দভোগের। তো আমরা সব খেয়ে নিয়ে, তো আমাদের এইখানে কার্তিক পুজো হচ্ছিল। ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল, দেওয়া হয়নি সেভাবে। তো ভাবলাম যে ভিডিও করাই আছে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ারই করি, ওই জন্য এতদিন পরে তোমাদের ভিডিওটা দিলাম। আর দেখো আমি, ছেলে, আমার বর, 3 জন চলে এসেছি। আমাদের এইখানে কার্তিক পুজো হয় ফুলবাড়ি মোড়ে, যে রায়বাড়ির সবচেয়ে বড় কার্তিক, বুড়ো কার্তিক বলে, সেই কার্তিক পুজোর মেলাতে আমরা ঠাকুর দর্শনে চলে আসলাম। তো বন্ধুরা আমাদের ঠাকুর দেখা দর্শন কমপ্লিট। আর দেখো যখন এসেছি তখন তোমার আরতি চলছিল ঠাকুরের। তারপরে আরতি দেখে আমরা প্রসাদও বিতরণ করছিল। দেখো এদিকে কলা আর একটা বেদানা পেয়ে গেছি। তো প্রসাদ নিয়ে পুরো রায়বাড়িটা আমরা ঘুরে দেখছিলাম। লাইটিং জ্বলছিল, বেশ সুন্দর লাগছিল। আর সন্ধ্যা আরতির এদিকে ঢাক ঢোলও বাজছিল। তো ওখানে কিছুটা টাইম কাটিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম। তো অন্যদিন রবিবারে আসার কথা ছিল, তো সেদিন তোমার ভিড় হয়। তো আমরা পরের দিন এসেছিলাম, একটু ফাঁকাই ছিল। আর যেটা মূর্তি দেখলে তোমরা, ওটাই তোমাদের প্রথম প্রতিষ্ঠাতা করেছিল যিনি, তারই মূর্তি। তো আমরা দেখে বেরিয়ে আসলাম। আসার পর গোটা মেলাটা আমরা ঘুরে দেখলাম, বিশাল বড় মেলা। আর এই যেগুলো ঢ্যাপের খই দেখছো, এই কার্তিক পুজোর মেলায় নাকি এই ঢ্যাপের খই কিনতে হয়। তো সবাই এই মেলায় এসে এই ঢ্যাপের খইগুলো কেনে। আর এইদিকে তোমার স্পেশালি থাকে খুরমা, জিলেপি, এগুলো ধরো 1 মাস ধরে থাকে। আর 7 দিন আমাদের ঠাকুরটা থাকে। আর 15 দিনের মতো যে আশেপাশের অন্য দোকান থাকে সেগুলো থাকে। তো ফাইনালি কেনাকাটা করে দেখো আমি কিনেছি 2টো প্রজাপতি আর একটা বটি। অনেক ধরনের জিনিস থাকে, তার মধ্যে আমি 2টো জিনিস কিনলাম দরকারি আর ঘর সাজানো। তো এই ছিল আমার ভিডিও। তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো।